দোকানদার বুঝাতে পারে না, খেপা বুঝতে পারে না। অনেকক্ষণ পর দোকানি বলছে, খেপা আমার প্লাস্টিক ব্যাটারিতে চার্জ হচ্ছে, তোর প্লাস্টিকে চার্জ হবে না কেন? এই দুইটাতে বিরাট বড় তফাৎ আছে, বিরাট বড় ফারাক আছে। বলে কি? আমার ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, ইঞ্জিন আছে, এর জন্য এর চার্জ হবে, কারেন্ট ঢুকবে, চার্জ হবে। আর তোর প্লাস্টিকের বয়ামের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। তো আল্লাহ বলছেন মুমিন যে হবে, মুমিনের ঈমান বাড়বে। কার ঈমান বাড়বে শুনে নাও, যে লোকটা বিশ্বাস করে কোরআন সত্য, যে লোকটা আল্লাহ বিশ্বাস করে কোরআন পড়লে নাকি হবে কোরআনে যা আছে সব সত্য আছে। ঈমানের সঙ্গে যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ বলেন মুমিন রে, তখন তোর ঈমান বাড়বে। ওয়াসিম রিজভির ঈমান বাড়লো না কেন? সন্দেহ করে কোরআন তেলাওয়াত করেছিল, ঈমানের সঙ্গে নয়। সন্দেহ বশত যদি কেউ কোরআন তেলাওয়াত করে, ওর ঈমান বাড়বে না, বাড়বে না। তাহলে মুমিন যে হবে, মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ বলছেন মুমিনের ঈমান বাড়বে। 3 নাম্বার শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যে বান্দা হবে, শুনে নাও পৃথিবীর লোকেরা, আল্লাহ বলছেন সে আমি আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কোনদিন হতাশ হতে পারে না, পারে না, পারে না। ছোট্ট করে মুমিনের আল্লাহ ভরসা দেখায়। প্রথমে চলুন নবীদের আল্লাহ ভরসা। বিশ্ব নবী কোন একদিন রাত্রিতে আবু বকরকে সঙ্গে নিলেন, আলীকে বললেন তুমি আমার ঘরে, আমার খাটে, আমার বিছানায় ঘুমিয়ে যাও। নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। মক্কা ছেড়ে মদিনায় আবু বকরকে নিয়ে চলে যেতে লাগলেন। যখন সকাল হলো, কাফেররা জানতে পারলো নবীজি বাড়িতে নাই। কাফেররা নবীজিকে মারার জন্য চতুর্দিকে ঘেরাও করে নিল, চতুর্দিকে বেরিয়ে গেল, নবীজিকে খুঁজতে বেরিয়ে গেল। যখন দিন হয়ে গেল, বিশ্ব নবী আবু বকর একটা গুহাতে, একটা গর্তে লুকালো। কাফেররা খুঁজতে খুঁজতে, নবীজি বলছেন ওই কাফেররা গর্তের উপর দিয়ে হাঁটাহাঁটি করছে। নবীজি বলছেন কাফেররা যদি মুখটা একবার গর্তের তলে তাকায়, তাহলে আমরা ধরা পড়ে যাব, পাকড়াও হয়ে যাব। আবু বকর ভয়ে কাঁপতে লাগলেন। নবীজি বললেন আবু বকর, তুমি কি মনে করো এই গর্তে তুমি আর আমি, আমরা দুইজন আছে? না না না, এই গর্তে তুমি আর আমি, আমরা দুইজন নয়। হে আবু বকর শুনে নাও, আমাদের দুইজনের মাঝে আর একজন আছে, তিনার নাম আল্লাহ। আল্লাহ ভরসা, কাফেররা আমাদের ধরতে পারবে না, পারবে না। এ ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ ভরসা। তাই আল্লাহ কোরআনে বলছেন মুমিন যে হবে রে, মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। নবী মূসা, নবী মূসা, কাফেরেরা অর্থাৎ ফেরাউন এবং তার লোকজনেরা নবী মূসাকে তাড়ছে। নবী মূসা আগে আগে দৌড়ছে, পেছনে রয়েছে ফেরাউন এবং ফেরাউনের লোকেরা নবী মূসা এবং তার সঙ্গীদেরকে তাড়ছে। যেতে 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 ডান দিক বাঁ দিকে বিরাট বড় বড় পাহাড়। ওই পাহাড় অতিক্রম করার মতন ক্ষমতা নবী মূসার নাই, তার সঙ্গীদের নাই। পেছনে রয়েছে ফেরাউন এবং লোকজনেরা, আর নবী মূসার সামনে রয়েছে লোহিত সাগর, যাকে বাঙালিরা বলে নীল নদী। আসলে কথাটা হলো লোহিত সাগর। এবার নবী মূসা পালাবে কোথায়? ডান দিকে যেতে পারে না, বাঁ দিকে পারবে না, পেছনে শত্রু, সামনে রয়েছে লোহিত সাগর। থাকতে না পেরে নবী মূসার লোকেরা বলছেন ইয়া মূসা, আমরা ধরা পড়ে গেলাম। নবী মূসা, তোমার উপরে ঈমান এনেছি কিন্তু মরতে পারবো না। হে নবী মূসা, বাঁচবো কি করে তুমি বলো? নবী মূসা তখন বলছে কাল্লা,
কখনো নয়, কখনো নয়, আমি ধরা পড়ব না। নবী মুসা বললেন কখনো নয়, আমি ধরা পড়ব না। যখন বাঁচার কোনো পথ নাই, তখন নবী মুসা বলছেন কখনো নয়, কাল্লা, কখনো নয়, আমি ধরা পড়ব না। আমার সাথে আল্লাহ রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, মুসা রে, তোর হাতের লাঠিটা লোহিত সাগরে মার, পানিতে লাঠি ছুঁড়ে মারো। নবী মুসা তার লাঠিটা পানিতে যখন মেরে দিল, দুই দিকের পানি সরে যেয়ে মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। নবী মুসা সঙ্গীদের নিয়ে চলে গেল, আর ফেরাউন ডুবে মরলো, পানি খেতে খেতে মারা গেল। কেন নবী মুসা বেঁচে গেল শুনে নাও। নবী মুসার ভিতরে ছিল আল্লাহ ভরসা। যখন বাঁচার কোনো পথ নাই, তখন নবীগণেরা আল্লাহর উপরে আস্থা করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের দলেরা আগুন জ্বালালো, নবী ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য, নবী ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করতে যায়, তখন নবী মুসা বলেছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে নিক্ষেপ করেছে তাকে, তখনও বললেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ যদি আমাকে বাঁচায়, পৃথিবীর কেউ মারতে পারবে না, পারবে না। এ ছিল নবী মুসা, নবী ইব্রাহিমের আল্লাহ ভরসা। এজন্য আল্লাহ বলেন, যদি তোমরা মুমিন হবে, শুনে নাও, তোমরা আল্লাহর উপরে ভরসা করো। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক একটা সাবজেক্টের উপরে বলতে গেলে অনেকক্ষণ লাগবে। সর্বোপরি ছোট্ট একটা কথা বলছি, আপনারা বুঝার চেষ্টা করেন, আমার টাইম বেশি দেওয়া নাই। আমি আপনাকে বলছি, নবী বলছেন, ওয়াদানি রব্বি, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন। ওয়াদা কে দিয়েছে ভাই? আল্লাহ। কাকে দিয়েছে? নবীকে দিয়েছে। নবী বলছেন, আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে। কি ওয়াদা? আমার উম্মতের 70,000 নারী পুরুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। লা হিসাবা ওয়ালা আযাবা। এই উম্মতেরদের কোনো হিসাব নাই, কোনো আযাব হবে না। বলুন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত যাবে 70,000। কারা? আল্লাহ ওয়াদা দিয়েছে, নবী তোমার উম্মতের 70,000 লোককে আমি বিনা হিসাব জান্নাত দেব। কারা? তাদের ব্যাপারে বলতে গিয়ে কয়েকটা আমল বললেন, তারপরে একটা কথা বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা সর্বোপরি আল্লাহর উপরে ভরসা করেছিল। ভরসা করব কার উপরে? সবাই বলুন, আল্লাহর উপরে। এরা বিনা হিসাবে জান্নাত যাবে, কোনো হিসাব হবে না। আপনাদের মসজিদের জালসা আমার একটা চাপ আছে মাথায়। 4 নাম্বারটা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন যে হবে, সে নামাজ কায়েম করবে। মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, কোনো মতেই হতে পারে না। আমার আগের বক্তা বলছিলেন যে জাহান্নামে যাওয়ার 4টা কারণ। তার প্রথম কারণ হলো তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। শোনেন 5 নাম্বারটা আমার ভাইরা। 5ম নম্বর মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যে হবে, আমি আল্লাহ যা রিজিক দিয়েছি ওই জায়গা থেকে আল্লাহর রাস্তায় মাল দান করবে। মুমিন বখিল হতে পারে না, মুমিন আল্লাহর রাস্তায় মাল দান করবে। ভাই, আপনাদের কাছে আমি বলি, মুমিনের 5টা গুণ বললাম, আর একটা জায়গায় আছে 8টা। বলতে গেলে অনেক টাইম লাগবে। তার 5ম নাম্বার আল্লাহ বলছেন, মুমিন যে হবে আল্লাহ রাস্তায় মাল দান করবে। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। মুমিন যারা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা সর্বোপরি আল্লাহর রাস্তায় মাল দান করবে, যেমন সাহাবায়ে কেরাম দান করেছিলেন। আমি আপনারা মুমিন মুসলমান, আপনারা মুমিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হতে এসেছেন। আমি আপনাদের কাছে বেশি চাইবো না। এই মসজিদটার জন্য, এই বিরাট বড় হাটের মাঝে আপনাদের এই জলসাটা, আপনারা ব্যবসায়িক মানুষ, অধিকাংশ ব্যবসায়িক
ব্যবসায়িক মানুষ, আপনাদের কাছে আমি 50,000 চাইতে পারি, 30,000 চাইতে পারি, 20,000 চাইতে পারি, কিন্তু আপনারা অনেকেই দান আগেই করে নিয়েছেন। এই ময়দানে এমন কোন মাস্টার, এমন কোন ব্যবসায়িক আপনাদের মাঝে আছে কি যে ব্যক্তিটা আমার কাছে প্রথম দান দিবেন, যিনার কাছ থেকে আমি নিব 10,000 টাকা? এই ময়দানে এমন কোন মুমিন নাই। আল্লাহ বললেন মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি আমি আমার রাস্তায়, আমার আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন আল্লাহর রাস্তায় মাল দান করবে। ভাই আমার, এই ময়দানে এমন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, একজন আল্লাহর বান্দা হাতটা তুলুন, একটু সামনে আসুন। আপনারা ব্যবসায়িক মানুষ, আপনারা চাকরিজীবী মানুষ, আপনারা ঠিকাদার লেবার মানুষ, যে স্তরের হন না কেন, এখন যদি পূর্ণটা না পারেন কিছুটা দিয়ে মোলাকাতটা করে যান, আর লিখে দেন আমি 1 সপ্তাহ 15 দিন 1 মাসের মধ্যে দিব 10,000 টাকা, দেব 5,000 টাকা। এইরকম আল্লাহর বান্দা অনেক লোক জমা হয়েছেন। এই অনুকূল আবহাওয়া, সব জায়গাতে বৃষ্টি, প্রায় জালসা আজকে ক্যান্সেল হয়ে গেছে। আমাদের বক্তা বন্ধু যারা, তাদের সঙ্গে খবর নিলাম, প্রায় বক্তারাই বসে আছে আজকে জলসা ক্যান্সেল। আমারও মন বলছিল মনে হয় আজকে জলসা হবে না। আল্লাহর দয়া ভাইজান, 5,000 টাকা দেনেওয়ালা এই ময়দানে একটা লোক হাত তুলতে পারবেন না ভাই? 5,000 টাকা, 5,000 টাকাটা খুব ভারী হবে না? আমার মন বলে 10,000 আর 5,000 এখানকার ব্যবসায়ীদের জন্য হালকাই হবে, খুব ভারী হবে না। দেন, কে আছেন? এটা কাবাতুল্লাহ মুচ্চুটলা থেকে 1,000 টাকা দিয়েছেন। রতুয়া থেকে আব্দুল খালেক 1,000 টাকা। বেনামিতে একজন দিয়েছেন 100 টাকা। আমার ভাই 5,000 টাকা দেনেওয়ালা একজন, আচ্ছা চেক দিয়েছে, দেখি দেখি ম্যানেজিং কমিটি হাই স্কুল হেডমাস্টার, আচ্ছা হাই স্কুলের হেডমাস্টার ম্যানেজিং কমিটি, তিনি দিয়েছেন 60,000 টাকা। একবার খুশি হয়ে তাকবীর দিচ্ছি, নারে তাকবীর, বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহ, আমার একজন হাই স্কুলের টিচার ভাইজান, তিনি চেক দিয়ে পাঠিয়েছেন 60,000 টাকা এই মসজিদের জন্য। আমি আপনাদের দিনী ভাই একটু দোয়া দিচ্ছি, আপনারা শুধু একটু আমিন বলবেন। আল্লাহ যেন ভাইকে ঈমান আমালে রাখে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে, দাদু দাদি, নানা নানি, প্রতিবেশী, বাবা মা, যে কেউ কবরে গেছে না কেন, আল্লাহ এই ভাইয়ের প্রতিবেশীর কবরের শাস্তিকে মার্জনা করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ তোমার বান্দা দেখো 60,000 দান, দান আল্লাহ কবুল করো তুমি দয়াবান। আরো 1,000 দিল নাম বলিল না, আল্লাহ তুমি এ রানীকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। ভাই, আপনাদের ভিতর থেকে 5,000 টাকা আমার মায়েরা আপনাদের কাছে চাদর, বেগ নিয়ে যায়, আপনাদের কাছে 2,000, 1,000, 500 যার যেমন সম্বলে আছে আপনারা দিয়ে পাঠান। বিশেষ করে এই কুমেদপুর এই অঞ্চলের মায়েদেরকে বলি, আপনারা আপনাদের গয়নাগাটি, সোনা চাঁদি, হাতের বালা, গলার মালা, কানের নাকের, আপনারা একটা করে আংটি আজকের এই মসজিদে দেন। আমি আপনাদের দিনী ভাই মুসাফির হালাতে আপনাদের জন্য একটু খালি মুসাফা করে যাব। কিন্তু আপনাদেরকে বলছিলাম ভাই, এতগুলো লোক 5টা করে 1,000 টাকা দেনেওয়ালা একজন মানুষ হাত তুলতে পারবেন ভাই? আপনি যদি এখন না পারেন পরে দিবেন। অনেক মাস্টার আছেন এখানে বসে আছেন, অনেক ডাক্তার আছেন, অনেক ব্যবসায়িক আপনারা বসে আছেন। 5,000 টাকা একজন মানুষ আল্লাহ রাস্তায় দাঁড়ান। আমি আব্দুর রহমান আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাই। কে নাম এটা? তালগ্রাম, দক্ষিণ তালগ্রাম জসিমউদ্দিন, 1,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ।
জসিমউদ্দিন নামে আল্লাহ তালগ্রাম হইতে 1000 দান দিল তোমার রাহেতে। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া দাও তার মনের বাসনা, ক্ষমা করে দিও তার জীবনের গোনা। আরো দোয়া করি কত জন্নতে তাহার, গোনা খাতা মাফ করো তুমি পারোয়ার। আমিন আমিন আমিন। আচ্ছা ভাই, আপনারা এই যে মাঝে মধ্যে ফাঁকা আছে, একটু করে যদি আগেই বসতেন তাহলে আপনারা সবাই বসতে পারবেন। সবাই মিলে শুনেছেন, কি নাম ভাইজান? লুৎফুল হক। শুনেন, এদিকে শুনেন, এত তাড়াহুড়া করছেন দানের ব্যাপারে। আল্লাহু আকবার। মনে হচ্ছে নতুন বন্দে ভারত চালু হয়ে গেছে না, ব্রেক কাজ করছে না, কুমেদপুরে ব্রেক দেয় না তো। কি মাস্টার নাকি আপনি? আল্লাহু আকবার। তিনি একজন সম্মানিত ব্যক্তি, অসম্মান করা যাবে না। মাস্টার মানে শিক্ষক, শিক্ষককে সবাই আমরা মাথায় মনে রাখি, মাথার উপরে রাখতে হবে। তো তিনি 500 দিয়েছেন, তো এটা খুব নগণ্য। এটা লেবার ছেলেরাও আজকাল 1000-2000 টাকা দেয়। তা আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে, অন্তত একটা ভালো রকমের দান আপনি করুন। জি, ওটা 5 করে দেন, দেখেন 5000 করেন, আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে। আপনি দেখেন 5000 করতে পারেন কিনা। আল্লাহ আপনাদের চাকরি দিয়েছে, সম্মান দিয়েছে, আপনারা মাস্টার মানুষ। আল্লাহ আপনাদের সম্মান করি, আল্লাহ আপনাদের আরো সম্মান দিক ইহকাল পরকালে। তিনি 500 দিয়েছিলেন, আর 500 দিলেন। আমি আশা করব যে তিনাদের মসজিদ তিনারা বিবেচনা করে দান করবে, এটা আমি আবদার করব মাত্র। তো যাই হোক, আল্লাহর রাস্তায় তিনি 1000 টাকা দিলেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ তোমার বান্দা দেখো 1000 দিল, এই দানা আল্লাহ তুমি করো হে কবুল। দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়। আমার ভাইরা, সামিরুল 500 টাকা দিয়েছেন। আপনারা আগে দান করেছেন, আমার ইনফরমেশন আছে, কিন্তু ভাই 5টা 1000 টাকা দেনওয়ালা একটাও পাবো না এতগুলো লোকের ভিতরে। আল্লাহু আকবার। তবে আপনারা 1000-2000 যার যেমন সম্বল আপনারা তেমনই দিবেন। তবে আপনাদের একটা লোক এই মাসে আমি 5টা 1000-এর বড় আশা করি যে কমসে কম একজন পাবো। তবে যিনারা 500 দিচ্ছেন, 1000 দিচ্ছেন, একটু জলদি করে দেন। আমি আমার পরেও আপনাদের প্রধান বক্তা সুদূর বর্ধমান থেকে আপনাদের কাছে এসেছেন, তিনি আপনাদের সামনে আসবেন। আপনারা দানের সিলসিলাটা আমার কাছ থেকেই খতম করবেন। অতএব আপনারা 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, যে যেমন পারবেন তেমন আপনারা দিবেন। সামিরুল একজন লোক, তিনি দিয়েছেন 500 টাকা। বাবা মায়ের জন্য দোয়া চেয়ে বেনামিতে 500 টাকা। 500 তো করে দেখো, 2 জন দিল এই দান, আল্লাহ তুমি করো হে কবুল। বাবা মায়ের জন্য আমি দোয়া দিব কত, এ দানের বাবা মাকে দিও বদলা তোমার মনের মতো। আল্লাহ 500 তো দান দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা। টলক ভুলক মারি তুমি কতে জেল কাইলা। আরব তাহিলা তুমি, আরব তাহিলা তুমি মক্কাতে জন্মিলা। গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টলক ভুলক মারি তুমি কতে জেল কাইলা। আমার ভাই, যদি আপনারা বলেন যে আমরা দান দিয়ে দিয়েছি, তাহলে অন্তত
1000টা করে টাকা দিবেন, 1000টা করে টাকা। একটা 1000 টাকা যারা পার্শ্ববর্তী গ্রাম থেকে এসেছেন, অত্র এলাকা থেকে যিনারা এসেছেন, একটা করে 1000 টাকা। ব্যবসায়িক যারা বিদেশে থাকেন, একটা 1000 টাকা। ভাই 1000 টাকা করে টাকা দেনেওয়ালা একটু জলদি করে আসুন, আমি আপনাদের কাছ থেকে দোয়া দিয়ে চলে যাব। আপনারা আল্লাহর রাস্তায়, মসজিদ আল্লাহর ঘর, আপনারা মনে করবেন না যে এটা কুমেদপুর হাটের মসজিদ, আমরা কেন দিব? ভাই মসজিদ কোনো গ্রামের নয়, মসজিদ কারো বাবার নয়। আমি আসামের লোক যদি 10 দিন এসে বলে এই মসজিদে আমরা প্রতিদিন নামাজ পড়বো, কেউ মানা দিতে করতে পারবেন না। বাবা মার নামে দোয়া চেয়েছে, একজন মহিলা নাম না করে বাবা মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। বাবা মায়ের জন্য আল্লাহ 1000 দিল। এই দান আল্লাহ তুমি করো হে কবুল। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন। একটা বাচ্চা ছেলে মারা গেছে, ভাইয়ের জন্য দেখেন ছোট্ট আংটি বানিয়েছিল, হয়তো আংটিটা দিয়ে দিল। আল্লাহ গো কবরে চলে গেছে, মাওলা কবরকে আল্লাহ তুমি নূরে মানওয়ার করে দাও, কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ভাইয়ের জীবনের সাগিরা কাবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দাও। ভাইয়ের জন্যতে দেখো গয়না দিল দান, এই দান কবুল করো তুমি মেহেরবান। আল্লাহুম্মা আমিন আমিন আমিন।